মিরপুরের আকাশ তখনও মেঘলা, কিন্তু শেরেবাংলার ২২ গজে বইছিল আগুনের হলকা। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা পাকিস্তান শিবিরে ত্রাস হয়ে আবির্ভূত হলেন এক তরুণ তুর্কি। নাম তার নাহিদ রানা, যার গতির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাবর আজমদের ব্যাটিং লাইন আপ। আগের দিন শেষ বিকেলে যেখানে শেষ করেছিলেন, আজ যেন সেখান থেকেই শুরু করলেন এই ডানহাতি পেসার। ঘন্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতির এক একটি বাউন্সার আর নিখুঁত ইয়র্কারে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট। নাহিদের এই বিধ্বংসী স্পেলই লিখে দেয় ম্যাচের ভাগ্য। তবে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ৮৭ রানের ইনিংস। শান্ত যেন সামনে থেকে নেতৃত্ব দিলেন পুরো দলকে। মমিনুল হকের লড়াকু ৫০ও বড় পুঁজি এনে দিয়েছিল টাইগারদের। শেষ পর্যন্ত ১৬৩ রানেই থমকে যায় পাকিস্তান। ১০৪ রানের ঐতিহাসিক জয়ে মেতে ওঠে গোটা মিরপুর। এ জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই জয়টি কেবল একটি জয় নয়, বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন শক্তির উত্থানের বার্তা। পেসারদের দাপটে ম্যাচ জয় এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা। সিরিজের দ্বিতীয় শেষ লড়াই শুরু হবে আগামী ১৬ মে পূর্ণভূমি সিলেটে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।